ঠাকুরের কোন কথা শুনে স্বামীজি বলেছিলেন, আজ আমি মহাবাক্য শুনলাম, যদি কখনো সুযোগ হয় এই মহাসত্য জগতে প্রচার করব। জগতের প্রচণ্ড দুঃখ কষ্ট সম্বন্ধে ঠাকুর সম্পূর্ণরূপে অবহিত ছিলেন। যারা তার কাছে আসত, শুধু তাদের নয়, বহু মানুষের দুঃখ কষ্ট তিনি বহুবার দূর করেছিলেন এবং তিনি স্বামী বিবেকানন্দ ও অন্যান্য শিষ্যদের তাই করতে বলেছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে স্বামী বিবেকানন্দ অতি উচ্চ আধ্যাত্মিক সম্পদের অধিকারী ছিলেন। আমরা ঠাকুরের কাছে শুনেছিলাম স্বামীজির আধ্যাত্মিক ক্ষমতা অতি উচ্চ স্তরের ছিল। একবার ঠাকুর রানী রাসমণির জামাতা মথুরবাবুর সঙ্গে নদিয়া জেলায় তার জমিদারি পরিদর্শন করতে গিয়েছিলেন। সেটা ছিল কর আদায়ের সময়। যদিও প্রজারা গত 2 বৎসর ধরে শস্যের ফলন না হওয়ায় অত্যন্ত দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল। অনাহারী ও ছেঁড়া কাপড় পরা গ্রামের লোকেদের দেখে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত মর্মাহত হলেন। তিনি মথুরবাবুকে ডেকে পাঠিয়ে তাদের কর মকুব করে ভালো করে খাওয়াতে ও কাপড় দিতে বললেন। মথুরবাবু বললেন, বাবা, তুমি জানো না পৃথিবীতে কত দুঃখ কষ্ট আছে, এদের কর মুকুব করে বিশেষ কিছু উপকার হবে না। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তুমি কেবল মায়ের নায়েব আর এরা মায়ের প্রজা। মায়ের টাকা খরচ হোক, এরা এত কষ্ট পাচ্ছে আর তুমি এদের সাহায্য করবে না? তোমাকে করতেই হবে। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে ঈশ্বরের অবতার বলে মানতেন, তাই ঠাকুরের কথা তাকে রাখতেই হলো। আমি আরেকটি ঘটনার উল্লেখ করব। ঘটনাটি ঘটেছিল বিহার প্রদেশের দেওঘরে। ঠাকুর মথুরবাবু ও অন্যান্যদের সঙ্গে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। সেই সময় ঠাকুর প্রায় সর্বক্ষণ ভাবাবিষ্ট হয়ে থাকতেন। যখন তারা দেওঘরে পৌঁছলেন, শ্রীরামকৃষ্ণদেব দেখলেন স্থানীয় সাঁওতাল লোকেরা নগ্নপ্রায় ও অনাহারে অত্যন্ত শীর্ণকায়। তাদের দুরবস্থা দেখে তিনি পালকি থেকে নেমে মথুরবাবুকে জিজ্ঞেস করলেন, ওরা কে? গত 2 বছর ধরে ওরা দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল এবং এই প্রকার দুর্দশা ঠাকুর এর আগে কখনো দেখেননি। যখন মথুরবাবু শ্রীরামকৃষ্ণদেবকে তাদের দুরবস্থার কারণ বোঝালেন, তখন তিনি বললেন যে তাদের মাথার তেল দিতে হবে, স্নান ও বস্ত্রের ব্যবস্থা করতে হবে এবং পেট ভরে খাওয়াতে হবে। মথুরবাবু আপত্তি করলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব জেদ ধরলেন। যতদিন ওদের কষ্টের লাঘব না হয় ততদিন তিনি ওই জায়গা ছেড়ে যাবেন না, ওদের কাছে থাকবেন। তিনি যা বললেন তা করা ছাড়া মথুরবাবুর গত্যান্তর রইল না। এই 2টি ঘটনা ঘটেছিল আমি ঠাকুরকে দর্শন করার আগে, কিন্তু তিনি নিজ মুখে এই কথাগুলির বিষয়ে আমাদের বলেছিলেন। আমাদের উপস্থিতিতে 2টি ঘটনা ঘটেছিল, সেগুলির কথা বলবো, যা থেকে বোঝা যাবে যে তিনি আর্তদের প্রতি সমবেদনা ও ভালোবাসা শুধুমাত্র ভাষায় প্রকাশ করে তৃপ্ত হতেন না। প্রকৃতপক্ষে তিনি স্বামী বিবেকানন্দকে ও আমাদের উপদেশ দিয়েছিলেন তাদের দুঃখ দূর করার জন্য। একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় বলেছিলেন, জীবই শিব, কে তাকে দয়া করবে? দয়া নয়, সেবা, মানুষকে ঈশ্বর জ্ঞান করে। স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন এবং তিনি ঠাকুরের গভীর ভাবপূর্ণ কথা শুনে আমাদের বলেছিলেন, আজ আমি মহাবাক্য শুনলাম, যদি কখনো সুযোগ হয় এই মহাসত্য জগতে প্রচার করব। রামকৃষ্ণ মিশন বিভিন্ন স্থানে যে অসংখ্য সেবার কাজে নিযুক্ত রয়েছে, তার আরম্ভ যদি কেউ অনুসন্ধান করে তাহলে এই ঘটনায় তা পাওয়া যাবে।